সিনেমা 4D S26 ভার্সনে যে অস্থির রকমের আপডেটসগুলো আসছে, আজকে আমরা সেগুলো নিয়েই কথা বলবো। ভার্সন 20-র পরে এটাই সবচেয়ে বড় আপডেট ওদের। সো খুবই এক্সাইটিং এবং ইন্টারেস্টিং জিনিস থাকতেছে। আর আমি ভিডিওটা একটু ক্রমান্বয়ে সাজাইছি, সো সবচেয়ে ইন্টারেস্টিং মানে যে আপডেটসগুলো সেগুলো কিন্তু ভিডিওর একদম লাস্টের দিকে থাকবে। সো আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যায়। প্রথমেই কথা বলবো মডেলিং টুলসগুলোর আপডেট সম্পর্কে এবং আমাদের অতি পরিচিত ব্রিজ টুল। ধরেন এখানে আপনি চেয়ারের দুইটা হাতা আছে এবং মাঝখানে হচ্ছে আপনি জয়েন করাতে চান যাতে চেয়ারের হেলান দেওয়ার জায়গাটা হয়। তো এখানে কিন্তু আপনি সাবডিভিশন অ্যাড করতে পারবেন। এটা সম্ভবত আগেও ছিল, বাট এখন এখানে টেনশন নামে একটা জিনিস আসছে। এটা হচ্ছে গিয়ে বাই ডিফল্টভাবে দেখেন জাস্ট হচ্ছে সেগমেন্টগুলোকে রিডিস্ট্রিবিউট করতেছে। বাট যদি আমি আবার করি কাজটা, অ্যান্ড এইখানে ধরেন আমি যদি সারফেস অ্যাভারেজ আর নর্মাল অ্যাভারেজ অথবা সারফেস যে কোনো অন্য অপশন বা অন্য মোডে চেঞ্জ করি, তাহলে দেখবেন এই টেনশনটা কিন্তু একটু ডিফারেন্টলি কাজ করতেছে। অ্যাজ ইউ ক্যান সি যে এই ক্ষেত্রে হচ্ছে কি আমার এটাকে সামনে বা পিছনের দিকে একটু নিয়ে যাচ্ছে এবং একটু নিচের দিকেও নামাচ্ছে। একরকম সারফেসে গেলে আমরা আবার একটু ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি। এটাকে মোটা এবং চিকন করার ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে। ওকে, সো আপনি একদম ব্রিজের মধ্যে লাইভ অবস্থাতে এটাকে চাইলে একটু মডিফাইড কিন্তু করে ফেলতে পারতেছেন। দেন সেকেন্ড আপডেট আসছে যে ক্লোজ পলিগনাল হোল টুলটা আছে এইটার মাধ্যমে। সো আমি যদি এখানে স্পিয়ারের মধ্যে ধরেন আমরা ফেস মোডে গিয়ে কিছু র্যান্ডম পলিগনকে ডিলিট করে দিই, হ্যাঁ, তো তাহলে জিনিসটা এরকম দেখাবে। এটা কিন্তু আমাদের মডেলিংয়ের সময় অনেক সময় এই টুলটা লাগে, যেখানে আমরা র্যান্ডম কোনো হোল থাকলে ওটাকে বন্ধ করার জন্য MD চাপি শর্টকাট, অ্যান্ড দেন এখানে ক্লিক করলে এটা কিন্তু আমাকে এভাবে বন্ধ করে দিচ্ছে। বাট এতদিন হয়তো আপনারা এরকম পাইতেন, জিনিসটা বাই ডিফল্টভাবে এরকম থাকে। এখন নতুন একটা অ্যালগোরিদম আসছে, গ্রিড অ্যালগোরিদম দিলে ও চেষ্টা করে যে উপরে নিচে যা আছে বা গ্যাপের সামনে পিছনে উপরে নিচে চারপাশে যেভাবে পলিগনগুলো সাজানো আছে ওইভাবেই বা ওর কাছাকাছিভাবে রিডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য, হুইচ ইজ গ্রেট। সেকেন্ড যে নতুন টুলটা আসছে সেটা হচ্ছে পোক পলিগন নামে। আমরা যদি একটা স্ফিয়ারের সবগুলো পলিগন সিলেক্ট করি অ্যান্ড দেন রাইট ক্লিক করে এই পোক পলিগনের অপশনসে চলে যাই, দেন আমরা একটা মান দিতে পারি। ওকে পজিটিভ দিলে বাইরের দিকে বের হবে আর নেগেটিভ দিলে ভিতরের দিকে বের হবে। দেখেন আমি ওকে চাপলাম, দেখেন বাইরের দিকে কীরকম সেগুলোকে হচ্ছে গিয়ে ডাবল ট্রায়াঙ্গেল হিসাবে ভাগ করছে প্রত্যেকটা সেই কোয়াডকে, এবং সামনের দিকে একটু এক্সট্রুড করে দিছে খোঁচা খোঁচা আকারে। সো এগুলো অনেক সময় হচ্ছে পারফিউম বা জুয়েলারির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাগে। আগে এই কাজটা করা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, অনেক কষ্ট করতে হতো। এখন কিন্তু আমরা খুব ইজিলি একটা ক্লিকের মাধ্যমে এরকম কাজ করতে পারতেছি। তারপর যে টুলটা আসছে এটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। আগে এরকম একটা ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যেত যেটা এই কাজটা কিছুটা করতো, কিন্তু এখন হচ্ছে বাই ডিফল্ট এটা দিয়ে দিছে এবং এটা ওই ফ্রি স্ক্রিপ্টের চাইতে অনেক বেটার কাজ করে। আর ফ্রি স্ক্রিপ্ট এটা কিন্তু এখন আর নতুন ভার্সনগুলোতে ওইভাবে সুইটেবল মনে হয় কাজ করতে পারে না, যতটুকু আমার মনে পড়ে। বাট যাই হোক, এখন যেহেতু ডিফল্ট আছে সো এটার কথা চিন্তা করার দরকার নেই। আমরা জাস্ট একটা স্ফিয়ারের কিছু পলিগন যদি আমরা সিলেক্ট করে নিই অ্যান্ড দেন এটাকে যদি আমরা রাউন্ড বানাতে চাই, তাহলে কিন্তু এখন একটা অপশন এখানে আমাদেরকে দিয়ে দিছে, সেটা হচ্ছে ফিট সার্কেল। এটাতে ক্লিক করার পরে আমরা যদি কোথাও ক্লিক করে এভাবে আস্তে করে একটু ডানে বা বামে টান দিই, তাহলে দেখবো যে আমাদের সিলেক্টেড পলিগনগুলো অথবা এজ অথবা ফেস আপনি যাই সিলেক্ট করেন বা ভার্টিসিস হোয়াট এভার আপনি যাই সিলেক্ট করেন, এটা কিন্তু একটা রাউন্ড অপশন আপনাকে দিয়ে দিছে, রাউন্ড করে ফেলছে জিনিসটাকে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে প্রজেক্ট টু স্প্লাইন এটা দিলে ওই আকারটাও ধরে রাখার চেষ্টা করে। বাই ডিফল্ট বোধহয় এটা অন থাকে না, আপনি হয়তো এরকম পাবেন, কিন্তু এটা অন করে দিলে আপনি একদম স্প্লাইনের সাথে বা আপনার সারফেসের সাথে এটা অ্যালাইন্ড অবস্থায় আপনাকে করে দেবে। অ্যান্ড আপনি এটাকে মানে প্রসিডিউরালি এটার স্ট্রেংথটাকে চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড হচ্ছে এটার স্কেলটাকেও আপনি ছোটো বড়ো করতে পারবেন চাইলে। সো এরপর যদি আমার এখান থেকে একটা নল টাইপ কিছু বের করা লাগে, খুব ইজিলি আমরা জাস্ট এখানে এক্সট্রুড করে দিতে পারি। তাহলে দেখেন এটা খুব ইজিলি কিন্তু এখান থেকে একটা গোল আকারের নল বের হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে এর আগে কিন্তু করাটা বেশ ডিফিকাল্ট ছিল। নেক্সট যে আপডেটটা আসছে সেটা হচ্ছে পলিগন রিম্যাশ করার ক্ষেত্রে। যখন আপনার ধরেন কোনো স্ক্যান করা মডেল আপনি আনবেন অথবা ভলিউম মেশার যে সিস্টেমটা আছে এখানে, ওইটা দিয়ে যদি আপনি কোনো মডেলিং করেন, ভলিউম মডেলিং, তো সেক্ষেত্রে দেখা যায় যে পলিগনগুলোর অবস্থা খুবই বাজে হয়ে যায়, অনেক ট্রাইঙ্গুলেট হয়ে যায় এবং ওগুলো নিয়ে সামনে কাজ করাটা অনেক হ্যাসেলের জিনিস হয়ে যায়। সো এইসব ক্ষেত্রে আমাদেরকে রিম্যাশ করা লাগে এবং রিটপোলজি করা লাগে বেসিক্যালি। তো সেটার জন্য আগে অনেকে ম্যানুয়াল সিস্টেম ইউজ করতো, বাট এখন হচ্ছে রিম্যাশ সিস্টেম আসছে। এখন রিম্যাশটাও কিছু ফল্ট আছে। দেখেন আমি রিম্যাশ যদি অন করি, রিম্যাশ কিন্তু সব জায়গায় আপনাকে কোয়াড দিচ্ছে না। দেখেন কয়েক জায়গায় সে ট্রাইঙ্গুলেট করে ফেলতেছে, এটা আগের সিস্টেমটা ছিল। তো বর্তমানে ওরা হচ্ছে যেহেতু জিব্রাশটাও ম্যাক্সন কিনে ফেলছে, সো ওরা ওই জিব্রাশের যে রিমেশের সিস্টেমটা বা অ্যালগোরিদমটা সেটাকে এখানে নিয়ে আসছে এবং বাই ডিফল্টভাবে আপনি এরকমই পাবেন, জি রিমেশের নামেই থাকবে। তো এইটা কিন্তু আপনার আগের ভার্সনের চাইতে অনেক বেটার আপনাকে রেজাল্ট দেয়। আপনি যদি দেখেন সবগুলাই মোটামুটি সে আপনাকে কোয়াড দিচ্ছে, রাইট।
এবং আপনি অ্যাডাপটিভনেস বোধ হয় বাই ডিফল্ট 50% থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আরেকটু অ্যাডাপটিভ রেজাল্ট পাবেন। অ্যাডাপটিভ মানে হচ্ছে যেইখানে বেশি দরকার সেখানে বেশি পলি থাকবে, যেমন কার্ভ অংশগুলোতে, যেখানে কম দরকার সেখানে একটু কম থাকবে, যেমন এরকম যেখানে একটু বড় কার্ভগুলো আছে সেখানে। আর অ্যাডাপটিভনেস একদম জিরো করে দিলে আপনি মোটামুটি ইকুয়াল ডিস্ট্রিবিউশন পাবেন, ঠিক আছে, যেগুলো আপনার সফট বডি বা ডাইনামিক সিমুলেশনের জন্য আদর্শ হবে। তো বাই দ্য ওয়ে সফট বডি সিমুলেশনেও কিন্তু অনেক বড় আপডেট আসছে, দেখতে থাকুন, সব আসবে। এরকম আরও ছোটোখাটো অনেক আপডেট আসছে, যেমন টেক্সটের মধ্যে ধরেন আপনি ফন্টটাও সার্চ করতে পারবেন এখন, আগে এই নাম খুঁজে বের করতে করতে খুব কঠিন লাগতো, এখন এরকম ছোটোখাটো ইউআই চেঞ্জেসগুলো আমি আর বলতেছি না। আর ওভারঅল যারা ইউজার ইন্টারফেসটা দেখে একটু যাদের কাছে অচেনা লাগতেছে তাদের জন্য বলি, এটা সিনেমা 4D R25 থেকে ওরা এই নতুন লেআউটটা আর কি রিলিজ করছে। যদিও আমি 25 খুব একটা চালাই নাই, কারণ 25-এ তেমন একটা আপডেটস ছিল না, শুধু ইউজার ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। বাট 26-এ যত আপডেটসগুলো আসছে এত ইন্টারেস্টিং যে আর চেঞ্জ না করতে পেরে বা আপগ্রেড না করে থাকতে পারিনি আসলে। অলরাইট, সো নেক্সট যে আপডেটটা আসছে এটা হচ্ছে এই ভার্সনে অ্যাটলিস্ট আমার সবচেয়ে ফেভারিট একটা আপডেট। সেটা হচ্ছে যে দ্য সিমুলেশন ইঞ্জিনটাকে রিরাইট করা হয়েছে, যার ফলে ক্লথ বা সফট বডিজের মতন যে জিনিসগুলো আছে সেগুলো এখন আগের চাইতে অনেক ফাস্ট এবং অ্যাকুরেট আপনাকে রেজাল্ট দিবে ডাইনামিক্সে। আর সেক্ষেত্রে আরেকটা বড় আপডেট হচ্ছে এটা এখন জিপিইউ বেস সিমুলেশনও করতে সক্ষম। দ্যাট মিনস এটা তো ভাবাই যেত না এতদিন যে হচ্ছে ডাইনামিক সিমুলেশন জিপিইউ দিয়েও করা পসিবল। সো আমি একটা সেট আপ আপনাকে করে দেখাচ্ছি, যেটা হচ্ছে মাত্র আমরা রিমেজ দিয়ে এটা করছি, ইকুয়াল ডিস্ট্রিবিউশনে পলি পেয়ে গেছি। এখন এইটাকে যদি আমরা রাইট ক্লিক করি, আগের যে ট্যাগগুলো আছে সেগুলো এখন চলে গেছে বুলেট ট্যাগ নামে, এইখানে চলে আসছে। এগুলো আগের ট্যাগগুলো রিজিড বডি, সফট বডি, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন এগুলো চলে আসছে সিমুলেশন ট্যাগের মধ্যে, যেগুলো আসছে এগুলো হচ্ছে নতুনগুলো, আপডেটেডগুলো। সো এখানে যদি আমি ধরেন ক্লথ ট্যাগ দিই, এটা আমি এখন এখানে ডিটেলস তো বলতেছি না, জাস্ট একটু দেখাচ্ছে কি কী কী আর আপডেট আসছে। যদি আপনারা এই সিমুলেশন নতুন ট্যাগগুলো নিয়ে যদি আপনারা নতুন ভিডিও চান, আপডেটেড একটা ফুল লেংথ ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো নতুন ভিডিও আনার। আচ্ছা, সো ক্লথ ট্যাগ দিলাম, এবং ক্লথ ট্যাগ দেওয়ার পরে আমরা হচ্ছে এই প্লেনটার মধ্যে একটা কোলাইডার ট্যাগ দিব, একই জায়গা থেকে সিমুলেশন ট্যাগ, এখান থেকে আমরা কোলাইডার ট্যাগ দেবো। সিমিলারলি এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল চেপে টোরাসের মধ্যেও দিয়ে দিলাম। অলরাইট, সো এখন কিন্তু এটা ক্লথে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে এই প্রজেক্ট সেটিংসে আসবো। এইখানে দেখবো যে আমরা বুলেট নামে কিছু অপশনস আছে, এগুলো হচ্ছে আগের যে ট্যাগগুলো ওগুলোর জন্য সেটিংস। আর সিমুলেশনের মধ্যে কিছু সেটিংস আছে, এগুলো হচ্ছে নতুনটা যেটা আছে ট্যাগ, এগুলোর জন্য সেটিংস। দেখতে পাচ্ছেন বাই ডিফল্টভাবে এটা জিপিইউতে দেওয়া থাকে, যেটা অনেক বেশি ফাস্ট কাজ করে। বাট মনে রাখতে হবে এটা কিন্তু প্রথমবার জিপিইউতে ট্রান্সফার হইতে একটু টাইম লাগে, মানে 1-2 সেকেন্ড ডিলে করবে, তারপরে হচ্ছে গিয়ে দেখবেন যে একদম ফাস্ট কাজ করতেছে। সো আমি যদি প্লে দিই, দেখেন একটুখানি ডিলে করতেছে। এই দেখেন একবার হয়ে গেল, দেন একদম রিয়েল টাইম আপনি আপডেট দেখতে পারতেছেন। একদম রিয়েল টাইম আপডেট করতেছেন। তো সিপিইউ ক্ষেত্রে আপনি প্রাইমারি ডিলেটা পাবেন না, বাট জেনারেলি যেটা হয় সিপিইউ সাধারণত একটু স্লো কাজ করে, বাট এটা আর একটু বেটার আর অ্যাকুরেট রেজাল্ট দেওয়ার কথা আর কি হিসাবে, হুইচ ইজ গ্রেট আর কি। অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি এটা দেখে আসলে ভাষা হারায় ফেলছি। এটা অনেক অনেক জোস একটা জিনিস, এবং দেখেন এটা আমরা কোনো কিছু চেঞ্জও করি নাই, মানে জাস্ট বাই ডিফল্ট সেটিংসে এত সুন্দর রেজাল্ট দিচ্ছে। এটার মধ্যে আপনি টিয়ারিংয়ের কাজ করতে পারবেন, মানে ছিঁড়ে ফেলতে পারবেন, অনেক দারুণভাবে হচ্ছে ছেঁড়ার ইঞ্জিনটাও কাজ করতেছে, খুব নাইসলি কাজ করতেছে। আমি বেশ কিছু টেস্টিং করছি, আমাদের গ্রুপে কিছু রেজাল্ট দিছি এটার, হ্যাঁ। অ্যান্ড দেন হচ্ছে গিয়া আপনারা এটাকে বেলুনের মতন ফুলে দিতে পারবেন। বেলুন অন করেন, প্রেশার দিলেন 2 দিলাম, দেখেন বেলুনের মতন আস্তে করে ফুলে যাবে। পড়লো, তারপরে আচ্ছা যেহেতু ছিঁড়ে গেছে, সো যার ফলে বেলুনের বাতাসটা কি বের হয়ে যাচ্ছে। আমরা যদি টিয়ারিংটা অফ করে দিই তাহলে মেবি আমরা একটা বেলুনের রেজাল্ট পাইতে পারি, দেখেন, লাইক দ্যাট। ওকে, ইজন্ট দ্যাট ইন্টারেস্টিং? আপনি চিন্তা করেন সারাদিন তো আসলে এখন এটা নিয়ে পড়ে থাকতে পারবেন, এখানে আসলে খেলাধুলা করার এমন জায়গা ওপেন করে দিচ্ছে। সো ফাইনালি এখন আমরা যাবো রেডশিফটের আপডেট সম্পর্কে। রেডশিফটেও কিন্তু অনেক বড় একটা আপডেট আসছে, সেটা হচ্ছে অনেকের কাছে এটা অনেক মানে খুশি হয়ে যাওয়ার মতন একটা আপডেট। সেটা হচ্ছে রেডশিফট, যেটা একটা জিপিইউ বেসড রেন্ডারিং সিস্টেম ছিল এবং ফাস্টেস্ট জিপিইউ বেসড রেন্ডারিং সিস্টেম ছিল, সেটা এখন সিপিইউতে আপনি ইউজ করতে পারবেন। এবং এটা এত সুন্দর করে সিনেমা 4Dর সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে যে মানে বলার আর ভাষাই নেই। আমি তো ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম যে মানে পাচ্ছিলাম না যে রেডশিফটটা আসলে আছে কোথায়। তো রেডশিফট এখন আপনারা রেন্ডার সেটিংসের মধ্যে গেলে এখানেই পেয়ে যাবেন রেডশিফট, হ্যাঁ। অ্যান্ড রেডশিফট অন করলে, অন তো এখান থেকে করলেন, তারপর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এডিট প্রেফারেন্সে যাবেন।
এটা প্রথমবারই মানে একবারই করবেন। এখান থেকে একটু রেন্ডারার রেডশিফটে আসবেন, অ্যান্ড দেন এখানে দেখবেন যে আপনার যদি সিপিইউ থাকে শুধু, তাহলে শুধু সিপিইউতে এটা কাজ করবে, আর যদি জিপিইউ থাকে তাহলে জিপিইউতে এটা কাজ করবে। ইনস্টল করার সময় আপনাকে হয়তো বলতে পারে যে হার্ডওয়্যার সিস্টেম নট মানে মিলতেছে না, এরকম কথাবার্তা বলতে পারে যদি আপনার জিপিইউ না থাকে, বাট ওটাকে আপনি জাস্ট ইগনোর করে ইএস দিয়ে যান, ইনস্টল হলে কাজ করবে, কোনো সমস্যা নেই। সো আমার এখানে প্রপারলি ইনস্টল করা আছে, এবং ইনস্টল করার পরে কিন্তু আপনি রেডশিফটের একটা প্যানেলও এখানে পাবেন। এটাও আপনাকে প্রেফারেন্স থেকে নিয়ে আসতে হবে, বাই ডিফল্ট সম্ভবত থাকে না। রেডশিফটের এখানে একটা অপশন আছে, সম্ভবত সেটা হচ্ছে যে রেডশিফট মেইন মেনু, এটা অন করে দিলে আপনি রেডশিফটটাকে এখানে পাবেন। এখান থেকে আপনি আইপিআরটা অন করে দিতে পারবেন, দেখেন আপনার ভিউ পোর্টে আইপিআর অন হয়ে যাবে। সো আমার মনে হয় একটু টাইম নিচ্ছে, রেন্ডারিং লেখা আছে। এইটাও একটা নতুন আপডেট, এটা হচ্ছে টাস্ক ম্যানেজার। এখানে এই যে দেখেন রেন্ডার হচ্ছে ফার্স্ট টাইম, একটু টাইম লাগতেছে। হ্যাঁ দেখেন এখানে চলে আসছে। সো এটা ভিউ পোর্টে আপনাকে লাইভ রেন্ডারিং করে দিচ্ছে। সো মানে কী বলবো, যত যত বলতেছে আসলে একটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে যে এই জিনিসগুলো কতটা পাওয়ারফুল বানায় ফেলছে এখন সিনেমা 4Dকে, এবং সিনেমা 4D এবং রেডশিফটে যে কম্বোটা আছে সেইটাকে। তো এইটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া রেডশিফটের আরেকটা ছোটো আপডেট আছে, সেটা হচ্ছে যে রেডশিফটে যদি আপনি নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করেন, দেখেন আমার যেহেতু রেডশিফট রেন্ডারকে সিলেক্ট করা ছিল, এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক আমার জন্য রেডশিফট ম্যাটেরিয়ালি ক্রিয়েট করতেছে, এতটা স্মার্ট হয়ে গেছে। তাছাড়া আপনি লাইট টাইট সব কিছু কিন্তু এখন আর কোনো আলাদা আইকনস কিছু থাকবে না। আপনি ধরেন এখন একটা ইনফিনিট লাইট নিলাম, যেহেতু আমার ওখানে রেডশিফট সিলেক্ট করা আছে, সে রেডশিফটের লাইটই নিবে। আর যদি আমার স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকতো তাহলে সে স্ট্যান্ডার্ড লাইটই নিত। এটার জন্য আলাদা আইকন আলাদা বাটন খোঁজার কোনো দরকার নেই, সব কিছু একই জায়গাতে চলে আসছে। সো খুবই স্ট্রিমলাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, ম্যাটেরিয়ালটা যদি আমরা দেখি, ম্যাটেরিয়ালটা আমার এখানে এরকম আসতেছে, কারণ আমি কিছু সেটিংস চেঞ্জ করছি। বাই ডিফল্ট আপনারা কেমন পাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এইখানে আবার ওই যে এডিট প্রেফারেন্স, এখানে এসে নোড ম্যাটেরিয়ালস ফর প্রিসেটস এটা অন করে দেন আই গেস, তাহলে আমরা যদি রেডশিফটের ম্যাটেরিয়াল নেই, অ্যান্ড দেখেন এইটা হচ্ছে আমাদের নতুন ইন্টারফেস রেডশিফটের। নোট ছাড়াই আপনি নর্মাল, আমাদের এটা নিয়ে অনেক কমপ্লেন ছিল অনেক ইউজারের, যে অক্টেনের একটা নর্মাল ইন্টারফেস আছে বা স্ট্যান্ডার্ডের একটা নর্মাল ইন্টারফেস আছে, যারা নোট পছন্দ করে না তারা রেডশিফটে যাওয়ার জন্য এটাতে একটু হিচকিচ করে। তো এখন কিন্তু আপনাদের নর্মাল ইন্টারফেস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নর্মাল কাজগুলো এখানেই করতে পারবেন, আর অ্যাডভান্স কাজ করার জন্য এখান থেকেই আপনি নোট এডিটারেও চলে যেতে পারবেন। নোড এডিটারটা এখন হচ্ছে স্ট্যান্ডার্ডের যেই মানে আমাদের সিনেমা 4Dর মধ্যে ইন্টিগ্রেটেড যে নোড এডিটার ছিল সেটার মধ্যে আছে, বাট যদি আপনি এইটা না চেয়ে আমাদের আগেরটা চান, তাহলে একই রকম আপনি এডিট প্রেফারেন্স এখান থেকে এই নোড ম্যাটেরিয়ালস ফর প্রিসেট এটা উঠায় দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ম্যাটেরিয়ালসের মধ্যে যখন নতুন ম্যাটেরিয়ালস ক্রিয়েট করবেন, ডাবল ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে রেডশিফটের পুরানো ম্যাটেরিয়াল সিস্টেমে নিয়ে যাবে। বাট এইটা আমার কাছে এখন আর ভালো লাগতেছে না, বিকজ কিছু প্রবলেম আছে, এটার অ্যাট্রিবিউটটা আবার এখান থেকে চেঞ্জ করতে হয়। সো যার কারণে আমি এটা করছিলাম জাস্ট দেখার জন্য, বাট নর্মালি আমি হয়তো বা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল সিস্টেম আছে, নোট বেস সিস্টেম, সেটাই আমি ইউজ করবো। সো সিনেমা 4D এবং ম্যাক্সনের এই সকল আপডেটসগুলো এবং সামনে আরও যত আপডেটস আসবে, সব যদি আপডেটসগুলো আপনি নিতে চান, বা হচ্ছে ওদের অফিসিয়াল সাপোর্টসগুলো পেতে চান, ওদের টিউটোরিয়ালসগুলো পেতে চান, ওদের অসংখ্য টুলস আছে, সব কিছু যদি আপনি একসাথে নিতে চান, তাহলে কিন্তু ওদের ম্যাক্সন 1 যে ওদের ইয়াটা আছে, প্রোডাক্টস যে বান্ডেলটা আছে, সেটা আপনি নিতে পারেন। তো ওটার অফিসিয়াল প্রাইস অবশ্য অনেক বেশি, বেশ খানিকটাই বেশি, 1,35,000 টাকা পার ইয়ার। বাট আমরা অ্যাজ এ ইনস্টিটিউশন ওদের কাছ থেকে পারমিশন নিছি, এবং ওদের কাছ থেকে আমরা টাকারে বিভিন্ন বান্ডেল কিনে নিই ম্যাক্সন 1-এর। তো আমরা একসাথে অনেকগুলো নেওয়ার ফলে আমাদের জন্য প্রাইসটা অনেক কম পড়ে, দেন আমরা এটাকে রিসেল করতে পারি। তো এইখানে আপনার কিন্তু খরচ অনেক কম হবে। আপনি 1 ইয়ারের লাইসেন্স নিতে পারেন অনলি 499 মানে 4,999, 2 ইয়ার্সেরটা নিতে পারেন 899 মানে 8,999, এবং 4 ইয়ার্সেরটা নিতে পারেন 699 বা 16,999, সঙ্গে আবার 6 মাসের আপনি ফ্রিও পাবেন। সো আপনি যদি এগুলার কোনোটা নিতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের একাডেমি পেজ অথবা আমাদের নতুন প্রোডাক্ট পেজের ইনবক্সে গিয়ে ম্যাক্সন 1 প্রোডাক্টগুলো চাই বললে ওখান থেকে আপনাকে ডিটেলস দিয়ে দিবে, এবং আপনাকে পুরোপুরি গাইডলাইন্স দিয়ে দেওয়া হবে কীভাবে কী করবেন না করবেন, এবং দোনোটার লিঙ্কই আমি নিচে ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিব। আর যদি আপনি আমাদের প্রফেশনাল সিনেমা 4Dর কোর্সটা করতে চান, যেটা লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনি ডিটেলসটা দেখে নিতে পারবেন। এখানে ছোট্ট একটা ভিডিও আছে, এখানটাও আপনি দেখলে একটু বুঝে যাবেন। দেন ওখানে নিচে হচ্ছে গিয়ে ডিটেলসে দেওয়া আছে আমরা কী কী শিখবো, একদম সব কিছু দেওয়া আছে। তো আপনি অবশ্যই একটু ডিসক্রিপশানটা পড়ে নেবেন ভালো মতন। দেন যদি আপনার আরও কিছু জানার থাকে, তাহলে আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের একাডেমির ফেসবুক পেজে আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইতে পারেন।
তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কী কী করতে হবে তা তো আপনারা জানেনই। তবে এই ধরনের ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক দেওয়াটা মাস্ট। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কিংবা লাইভ সেশনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।